আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আগামী সোমবার 25শে নভেম্বর। তার আগে আজ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে বিধানসভায় এক সর্বদলীয় বৈঠক হয়। এবারের অধিবেশনে কলকাতা থেকে লন্ডন, শিকাগো সহ একাধিক শহরে বিমান চলাচল সংক্রান্ত একটি প্রস্তাব আনা হবে। রাজ্যের শাকসবজি ও আলু পেঁয়াজের অস্বাভাবিক দাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করার পর রাজ্য সরকার গঠিত টাস্কফোর্সের সদস্যরা আজ বিভিন্ন বাজারে হানা দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আপাতত ভিন রাজ্যে রপ্তানি বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল, এজন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। দক্ষিণ কলকাতার কসবায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করার ঘটনায় কলকাতা পুলিশ বিহারের সমস্তিপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে। লোহা ও বালির অবৈধ কারবারে যুক্ত থাকার অভিযোগে ধৃত দুর্গাপুর পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী ও তৃণমূল কংগ্রেসের ব্লক সহসভাপতি রিন্টু পাঁজার ৩ দিনের পুলিশ হেফাজত। ইডেনে কোচবিহার ট্রফি ক্রিকেটে বাংলা ১ ইনিংস ও ৮৭ রানে সৌরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আগামী সোমবার 25শে নভেম্বর। তার আগে আজ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে বিধানসভায় এক সর্বদলীয় বৈঠক ডাকা হয়। বৈঠকের পর অধ্যক্ষ সাংবাদিকদের বলেন, আমাদের অল পার্টি মিটিং ছিল। অল পার্টি মিটিংয়ে যারা বিরোধী দলের সদস্য ছিলেন তাদের সবাইকে চিঠি দেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে তাদের কেউ আসেননি এবং আমাদের যারা সদস্য মাননীয় মুখ্যসহ সদস্যরা এবং সদস্যরা যারা হবে আমাদের অল পার্টি মিটিংয়ে তাদের সবাইকে আমরা আবেদন করেছি যেন আমাদের আসন্ন বিধানসভা অধিবেশনটা যেন সুষ্ঠুভাবে চালাতে পারি। সেই সঙ্গে সঙ্গে চিফ হুইপকে আমি অনুরোধ করেছি যে আমাদের সদস্য যারা রয়েছেন তারা যেন উপস্থিত থাকেন বিধানসভাতে। বিরোধী দলের চিফ হুইপ তাকেও আমি একটা অনুরোধ করব সদস্য নিয়ে যাতে হাজির থাকেন, যেন সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি। সর্বদলীয় বৈঠকের পর কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্থির হয় অধিবেশনের কার্যসূচি। একটি প্রতিবেদন। বর্তমান সরকারের আমলে এই প্রথমবার বিধানসভায় আলোচনার জন্য জমা পড়ল প্রাইভেট মেম্বার বিল। বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ শিশুদের শৈশব রক্ষা সংক্রান্ত এই বিলটি বিধানসভায় আলোচনার জন্য জমা দিয়েছেন, যাকে স্বাগত জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওই বিল নিয়ে আসন্ন অধিবেশনে আলোচনা হতে পারে বলেও তিনি জানিয়েছেন। এছাড়া বিধানসভার আসন্ন অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। ২৬ এবং ২৭ তারিখ সংবিধান দিবসের উপর আলোচনা হবে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে আলোচনায় অংশ নিতে পারেন। কলকাতা বিমানবন্দর থেকে লন্ডন সহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নানা প্রান্তে সরাসরি বিমান চলাচল স্থাপন করা নিয়ে একটি প্রস্তাব আসছে বিধানসভায়। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের জমা দেওয়া ওই প্রস্তাবের উপরেও আলোচনা হতে পারে। একই সঙ্গে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা করতে একটি প্রস্তাব বিধানসভার আসন্ন অধিবেশনে আলোচনার জন্য আসতে চলেছে বলে জানা গিয়েছে। রত্না রায়ের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যের শাকসবজি বিশেষ করে আলু পেঁয়াজের অস্বাভাবিক দাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করার পর রাজ্য সরকার গঠিত টাস্কফোর্সের সদস্যরা আজ বিভিন্ন বাজারে হানা দেন। বেআইনিভাবে কোথাও সবজি অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কিনা তার খোঁজ নেওয়া হয়। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরে বিকেলে মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নের টাস্কফোর্সের বৈঠক বসে। সেখানে স্থির হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আপাতত ভিন রাজ্যে আলু পেঁয়াজের রপ্তানি বন্ধ রাখা হবে। টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ করে সাংবাদিকদের জানিয়েছেন, মমতাদিন কথাতেই টাস্কফোর্স চলছে। এটা আমাদের কাছে আলোচ্য বিষয় হয়ে গেছে আলু কালি। নভেম্বর মাসে এরপর স্টোর খালি করে দিতে হবে। চোরের যে আলু আছে ওই আলুটা দরকার পড়ে আইসিপিএস বা আরও সরকারি যেসব প্রজেক্টগুলো আছে তার জন্য কিনি না, যাতে ওদের অসুবিধা না হয়। যেটা সরকার থেকে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ওদের বলা হয়েছে যে আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছে ২৬ টাকা করে দিন, তারপরে আমরা ভাববো কি পাওয়া যায়। এখন আপাতত রপ্তানি হলো। এদিকে আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন বলে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। আলুর দাম নিয়ে কিছু কথা বলেছেন। এই কথা বলার আগে ওর উচিত ছিল মাথায় ঝুড়ি নিয়ে দাম বেড়েছ খাবো কি বলে নিজেকে অপরাধী সাব্যস্ত করা। যখন ৳৬ দাম ছিল আলুর, তখন উনি রাস্তায় মিছিল করেছিলেন দাম বেড়েছে খাবো কি। ওনার রাজত্বে ৳৬ বাড়তে বাড়তে ৳৪০ পৌঁছেছে। দায়কা সরে না কি করছে? আলু চাষি কি দাম পাচ্ছে না? আলু চাষি দাম পাচ্ছে না, অথচ বাজারে দাম বেশি। মাঝখানে ফোড়ে, এবং সেই ফোড়েদের সবার টিকি বাঁধা আছে কালীঘাটে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গতকাল সাংবাদিক বৈঠকে বক্তব্য পরস্পর বিরোধী বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মুখ্যমন্ত্রী ১৩ বছরের বেশি সময় পুলিশ মন্ত্রী পদে রয়েছেন। পুলিশ প্রশাসন সম্পর্কে তিনি গতকাল যা বলেছেন তা অত্যন্ত উদ্বেগজনক। আপনি এমন কোনো জায়গা পাবেন না যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা, আপনার পারিবারিক লোকেরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন, তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না, এমন কোনো জায়গা আপনি পাবেন না। আপনি যে নতুন করে ১৩.৫ বছর পরে জেগে উঠেছেন, রিফর্মস করতে চাইছে, সংস্কার করতে চাইছে, এটা করে দেখ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন, আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক অস্থিরতার সুযোগে রাজ্যে জাল টাকা এবং অস্ত্রশস্ত্রের আদান প্রদান বাড়ছে। একের পর এক অপরাধমূলক ঘটনা সামনে আসছে। এর জন্য তিনি পুলিশের একাংশকে দায়ী করে এই অবস্থায় রাজ্যের সুরক্ষা ও নিরাপত্তা মজবুত করতে প্রশাসনকে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে আপাতত কোনো অবৈধ হোটেল বা লজ ভাঙা যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। গত ১১ই নভেম্বর অবৈধ হোটেল লজ ভেঙে ফেলার নির্দেশ দিয়ে জেলা প্রশাসনের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আপাতত ১৩ই ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। ৪ঠা ডিসেম্বরের মধ্যে বিষয়টি নিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ১০ই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সঙ্গে রাজ্যে ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল। এজন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। সকাল ৮টায় গণনা শুরু হবে। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট, তারপরে ইভিএম এর ভোট। কমিশন জানিয়েছে দুপুর ১টার মধ্যে বেশিরভাগ ফলাফলই জানা যাবে। তবে সম্পূর্ণ ফলাফল ঘোষণা হতে সন্ধে গড়িয়ে যাবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, লোকসভা ও বিধানসভা মতোই গণনা কেন্দ্রের বাইরে জারি থাকবে ১৬৩ ধারা। গণনা কেন্দ্রের ভেতরে থাকছে সিসিটিভি। গণনার কাজ শেষ হলেই তা কাউন্টিং অবজারভার ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। উল্লেখ্য, ৬ বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হয় গত ১৩ নভেম্বর। উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেস দলের কর্মসমিতির বৈঠকে বসতে চলেছে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে সোমবার বিকেল ৪টে কালীঘাটে তার বাসভবনে এই বৈঠক ডাকা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ২৪শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে অনুষ্ঠানের ১১৬তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বাইরের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম ৫ সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। ফিরে এলাম স্থানীয় সংবাদে। দক্ষিণ কলকাতার কসবায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করার ঘটনায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা আজ বিহারের সমস্তিপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে। মোহাম্মদ ফুলবাবু নামে ওই ব্যক্তিকে আজই সমস্তিপুর আদালতে তোলার পর ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হচ্ছে। সে সমস্তিপুরেরই বাসিন্দা বলে জানা গেছে। এই নিয়ে এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হলো। ধৃতদের মধ্যে আছে যে গুলি চালায় সেই যুবরাজ সিং, ট্যাক্সি চালক আহমেদ ও গুলজার নামে আরও একজন। যে স্কুটারে যুবরাজ এসে সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা করে তার চালক এখনও অধরা। স্কুটারটিকে অবশ্য বন্ডল গেট এলাকা থেকে পাওয়া যায়। উল্লেখ্য, গত ১৫ই নভেম্বর সন্ধ্যায় সুশান্তবাবু বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার চেষ্টা চলে। লোহা ও বালির অবৈধ কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুর্গাপুর পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী ও তৃণমূল কংগ্রেসের ব্লক সহসভাপতি রিন্টু পাঁজাকে পুলিশ গ্রেপ্তার করেছে। রিন্টুর বিরুদ্ধে লোহা ও অরবিন্দের বিরুদ্ধে বালি চুরির অভিযোগ রয়েছে। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। নদিয়ার কল্যাণী থানার কাছারিপাড়ায় ডাম্পিং গ্রাউন্ডের জন্য চিহ্নিত একটি জমির পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ধৃত ১৭ জনকে আজ কল্যাণী আদালতে তোলা হয়। এদের মধ্যে ৪ জনকে পুলিশ হেফাজত ও ১৩ জনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতদের মুক্তির দাবিতে গতরাতে কল্যাণী থানার সামনে স্থানীয় বাসিন্দারা অবস্থান শুরু করে। এই ঘটনায় ধৃত বিধায়ক অম্বিকা রায়কে পিআর বন্ডের স্বাক্ষর করে জামিন দেওয়ার কথা বললেও সবাইকে না ছাড়ায় তিনি সেই বন্ডে সই করতে রাজি হননি। ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ধৃত রবীন্দ্রপ্রসাদ সিংহকে আজ বর্ধমান আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বিহারের কিশনগঞ্জের মিলন চকের বাসিন্দা রবীন্দ্রপ্রসাদকে বর্ধমান পুলিশের বিশেষ তদন্তকারী দল গতকাল শিলিগুড়ির দেবীডাঙ্গা থেকে গ্রেপ্তার করে।
মালদার কালিয়াচকে রিলস বানাতে গিয়ে বন্দুকের গুলিতে এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার বন্ধু এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বয়স 18 বছর হওয়ায় তাকে আজ মালদা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। ইডেনে কোচবিহার ট্রফি ক্রিকেটে বাংলা 1 ইনিংস ও 87 রানে সৌরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। আজ তৃতীয় দিনে সৌরাষ্ট্র দ্বিতীয় ইনিংস 247 রানে শেষ হয়। উল্লেখ্য, সৌরাষ্ট্র প্রথম ইনিংসে 94 রানের পর বাংলা করেছিল 428 রান। টানা 3 ম্যাচে জিতে বাংলা 20 পয়েন্ট সংগ্রহ করল। পূর্ব বর্ধমানের জামালপুরে আবুচাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্যাটাগরিয়া এলাকায় 7ম শ্রেণীর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আজ দুপুরে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেয়েটির বাবার অভিযোগ, কয়েকদিন ধরে এলাকার এক যুবক তাকে ফোনে উত্ত্যক্ত করছিল। গতকাল সে হোয়াটসঅ্যাপে অশ্লীল ছবি পাঠিয়ে 5 লক্ষ টাকা দাবি করে। তারপরেই আজ মেয়েটি আত্মঘাতী হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।